আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ মুখরোচক একটি খাবার রাগোডা প্যাটিস। এটি মুম্বাইয়ের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। শুধু দেখতেই নয়, স্বাদেও একেবারেই অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি দীপিকা, ফ্লেভার্স অ্যান্ড মেমোরিজের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। স্বাদ ও স্মৃতি জীবনের দুটি অবিচ্ছেদ্য অংশ, একটিকে ছাড়া আরেকটি একেবারেই অসম্পূর্ণ। যাই হোক, চলো আজকের নতুন স্বাদ রাগোডা প্যাটিসে। এই রাগোডা প্যাটিস পার্সি ও মহারাষ্ট্রিয়ান খাবারের মিশ্রণে তৈরি হয়েছিল, যা বিশেষভাবে জনপ্রিয় মহারাষ্ট্রিয়ান স্ট্রিট ফুড এবং গুজরাটের স্ট্রিট ফুড হিসেবে। চলো দেখে নিই আজকের রেসিপি। রাগোডা প্যাটিস বানানোর জন্য লাগছে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলু ও মটর। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে কালারের জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি তেলের উপরে ভেসে গেলে আমি একে একে গোটা গরম মশলা ও কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজা হতে দেব। পেঁয়াজ যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আচ্ছা চলো পেঁয়াজটা ভাজা হোক। দেখো পেঁয়াজের কালারটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে সব মশলাগুলো অ্যাড করে একটু কষিয়ে নিয়ে 1/2 কাপ জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ করে রাখা আলু মটর দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা মাখো মাখো হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে রাখবো। আর অন্যদিকে প্যাটিসের জন্য প্রথমে সেদ্ধ করে রাখা আলু ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে বয়েলড চিকেনের কিমা, কাঁচা লঙ্কার কুচি, ভাজা পেঁয়াজ, আদা রসুনের একটা মশলা, ব্ল্যাক সল্ট, গরম মশলা, এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে উপর থেকে গন্ধরাজ লেবু দিয়ে আরো একবার ভালো করে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর গোল গোল করে কাবাব আকারে সুন্দর করে গড়ে নেব। দেখো এখন প্রায় সবগুলো প্যাটিস আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যেই আমার খুব খিদে পেয়ে গেছে। জানি না কেন আমি রান্না করতে এলে আমার খুব খিদে পেয়ে যায়, তাই আমি পেঁয়াজটা ভাজা হতে হতে একটা ডোনাট খেয়ে ফেলি। তবে তোমরা কি জানো, পোল্যান্ডের বেকারি প্রোডাক্টগুলো খুব কম দাম হয় আর খেতেও অনেক টেস্টি হয়। কোরিয়াতে যখন থাকতাম, কোরিয়ান খাবার আমি একদমই খেতে পারতাম না। কোরিয়ার ম্যাক্সিমাম খাবারেই পর্ক, বিফ আর সি ফুড মেশানো থাকতো, তাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করতাম। কিন্তু এখানে ওইসব কোনো ব্যাপার নেই। ভেজ নন ভেজ সব আলাদাভাবেই লেখা থাকে। আর এখানকার খাবারের টেস্ট কোরিয়ার খাবারের থেকে অনেক বেশি ভালো। যাই হোক, চলো রান্নায় ফিরে যাই। এবার একটা বোলের মধ্যে 2টো কাঁচা ডিম একটু সল্ট দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর প্যাটিসগুলো ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে ডিমের ব্যাটারে ডুবিয়ে আরো একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। দেখো এইভাবে আমি একটা একটা করে সব প্যাটিসগুলো বানিয়ে নেব। তবে রাগোডা প্যাটিসে প্যাটিস সাধারণত আলু দিয়ে বানানো হয়, তবে আমাদের চিকেন প্যাটিস খেতে বেশি ভালো লাগে। যাই হোক, প্যানের মধ্যে তেল গরম হয়ে এলে একটা একটা করে প্যাটিস দিয়ে দেব আর মিডিয়াম টেম্পারেচারে ফ্রাই করব। মিডিয়াম টেম্পারেচারে ফ্রাই করলে ক্রাঞ্চনেসটা খুব ভালোভাবে আসে। আর অপেক্ষা করব প্যাটিসগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসার জন্য। প্যাটিসগুলো ভাজা হোক ততক্ষণ আমি তোমাদের শোনাই একটা মজার গল্প। আমি স্ট্রিট ফুড খুব একটা পছন্দ করি না, আর আমার হাজবেন্ড ইন্ডিয়াতে তো স্ট্রিট ফুড খায় না, কিন্তু বিদেশে বিভিন্ন জায়গাতে গেলে তখনও ট্রাই করে সেগুলো। একবার আমাকে শোলের মায়াংডং নিয়ে গেছিল ওখানকার ফেমাস স্ট্রিট ফুড খাওয়ানোর জন্য। তো আমরা দেখলাম একটা দোকানে প্রচুর ভিড়, তো আমরাও সেখানে গিয়ে স্মোকড চিকেন অর্ডার করেছিলাম। আর স্মোকড চিকেনটা যখন আমাদের দিয়েছিল দেখে তো ঠিকঠাকই লেগেছিল, কিন্তু যখন মুখে দিয়েছিলাম মনে হয়েছিল যে একটা কাঁচা মাংসকে আমার মুখে ঠুসে দিয়েছে। কি জঘন্য খেতে ছিল ওটা। তারপর থেকে না স্ট্রিট ফুড নাম শুনলে আমার খুব ঘেন্না হয়।
তাই হোক, প্যাটিসগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি একটা একটা করে তুলে রাখবো এবং একটা প্লেটের মধ্যে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো সাজিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে তেঁতুলের চাটনি, করিয়েন্ডারের চাটনি, মটর আলুর সবজি, প্যাটিস এবং গার্নিশ করার জন্য রয়েছে ঝুরি ভাজা, আনারের দানা, কুচনো পেঁয়াজ আর সালাদ। এবার প্লেটিং করার পালা। প্রথমে প্লেটের মধ্যে মটরের সবজি ভালো করে স্প্রেড করে নেব ঠিক এইভাবে, এবং একটা লেটুসের পাতা দিয়ে তার উপরে একটা একটা করে প্যাটিস সাজাবো যাতে প্যাটিসগুলো নরম না হয়ে যায়। আর ওপর থেকে তেঁতুলের চাটনি, গ্রিন করিয়েন্ডার চাটনি দিয়ে তার উপরে কুচনো পেঁয়াজ, আনারের দানা, ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই একদম রেডি রাগোডা প্যাটিস। এই রাগোডা প্যাটিস সার্ভ করব তেঁতুলের চাটনির সঙ্গে। দেখুন কি দারুণ হয়েছে দেখতে, কালার কম্বিনেশনটাও একেবারেই পারফেক্ট। তবে না খেয়ে আর থাকা যাবে না, কারণ চাটের স্মেলে আমার জিভে জল চলে আসছে। চলো টেস্ট করে দেখি এটা খেতে কেমন হয়েছে। ওয়াও, ইটস রিয়েলি ডিলিশিয়াস উইথ অ্যামেজিং ফ্লেভারস, সুইট, স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। চলো এখনকার জন্য বাই।